আমরা এখানে প্রুফ সহ প্রমাণ সহ ওনাদের কাছে পাঠিয়েছি যে এখানে কতজন ছাত্রলীগের নেতাকর্মী আওয়ামী পরিবারের কতজন সন্তান এখানে এই ফ্যামিলি কার্ডের নিয়োগে তারা এখানে নির্বাচিত করা হয়েছে তাদেরকে। তো আমরা এই সবগুলো দেওয়ার পরেও আমরা গতকালকে থেকে আজকে পর্যন্ত অনতিবিলম্বে এই নিয়োগকে স্থগিত করতে হবে এবং পুনরায় আবারও আমরা গতকালকেই যেই সময় রেজাল্টটাই পাবলিশ করা হয়েছিল তখন আমরা ইউনো মহোদয় এবং সমাজসেবা অফিসার মহোদয়ের সাথে আমরা যোগাযোগ করেছি এবং যোগাযোগ করে আমরা সবাইকে আমরা এখানে প্রুফ সহ প্রমাণ সহ ওনাদের কাছে পাঠিয়েছি যে এখানে কতজন ছাত্রলীগের নেতাকর্মী আওয়ামী পরিবারের কতজন সন্তান এখানে এই ফ্যামিলি কার্ডের নিয়োগে তারা এখানে নির্বাচিত করা হয়েছে তাদেরকে। তো আমরা এই সবগুলো দেওয়ার পরেও আমরা গতকালকে থেকে আজকে পর্যন্ত প্রায় 24 ঘন্টা প্রায় 30 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে, আমরা কোনো সুরাহা পাইনি। আমরা গতকালকে এই সুরাহা না পাওয়ার কারণে আমরা আজকে সকাল 10টা থেকে এখানে অবস্থান কর্মসূচি নিয়ে করেছি এবং এখান থেকেই আমরা ইউনো স্যারের সাথে এবং এই সমাজসেবা অফিসার মহোদয়ের সাথে আমরা দুজনের সাথে যোগাযোগ করেছি। ওনাদেরকে আমরা বারবার ফোন দিয়েছি আমাদেরকে এই বিষয়টা আপনারা কি করলেন। ওনারা এত প্রমাণ পাওয়ার পরেও ওনারা বলতেছেন না এই বিষয়টা আমরা এখনো স্থগিত করতে পারবো না, এই বিষয়টা দুঃখজনক, অতি নিন্দনীয়। আপনি চিন্তা করেন পৌরসভায় যাদেরকে নির্বাচিত করা হয়েছে এদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3টা মামলার আসামিও এইখানে নিযুক্ত হয়েছে, এই আসামিকেও এখানে নির্বাচিত করা হয়েছে, আসামির ওয়াইফকেও এখানে নির্বাচিত করা হয়েছে। চিন্তা করতেছেন কতটুকু দুর্নীতি করা হয়েছে এই জায়গায়। শুধু এই বিষয়গুলো না, আমরা এই প্রত্যেকটা বিষয় ওনাদের কাছে আমরা তুলে ধরেছি যে আমাদের এই বিষয়গুলো আপনারা আপাতত স্থগিত করেন। রেজাল্টটাকে আপনারা পাবলিশ করেছেন, এই রেজাল্টটা আপনারা স্থগিত করে যে অনিয়ম বা যে দুর্নীতি যেটা হয়েছে অনিয়ম দুর্নীতি, শুধু অনিয়ম দুর্নীতি নয়, আমরা অনেকটা আমাদের মেসেজ আসছে আমাদের কাছে অনেক জায়গায় বাণিজ্য হয়েছে, অনেক জায়গায় বাণিজ্য হয়েছে। যদি বাণিজ্য না হয় তাহলে পরীক্ষা না দিয়ে ফাইলপত্র জমা না দিয়ে কিভাবে সুপারভাইজারের বিরোধী ইউনিয়ন নিয়োগ পায়। এই পরীক্ষা না দিয়ে সুপারভাইজারে নিয়োগ পাওয়ার কারণে আমরা এটাকে সুন্দরভাবে আমরা বলতে পারি এখানে 100% বাণিজ্য হয়েছে। এই বিষয়গুলো সুরাহা আমরা চাই। আমরা অপেক্ষা করেছি, সময় দিয়েছি, অপেক্ষা করেছি। গতকালকে থেকে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করেছি যারা এখানে পরীক্ষা দিয়েছেন। আমরা যেদিন প্রথমে এখানে ইউনো স্যারের সাথে কথা বলি তখন আমরা বলেছি আপনারা কোনো ধরনের প্রভাব মুক্ত ছাড়া আপনারা দয়া করে এইখানে যারা পরীক্ষা দিবে সবাইকে অংশগ্রহণের সুযোগ দিন এবং যারা এখানে ভালো মার্কস পেয়ে অংশগ্রহণ করবে তাদেরকে সুযোগ দিন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। তবে আমরা এই কথা বলেছি যাদেরকে এখানে সুযোগ দিবেন অ্যাটলিস্ট এদের আইডেন্টিফাইটা ভালো করে করবেন, ভেরিফাইটা ভালো করবেন, যেন কেউ কোনো দূষর জন্য এখানে কোনো মতে চান্স না পায়। কারণ আমাদের বিএনপির আমরা যারা এখানে ছাত্রদলের নেতাকর্মী যারা এখানে জড়িত হয়েছি বিগত নির্বাচন থেকে তারেক রহমান দেশে প্রবেশ করার পর থেকে তারেক রহমানের সবচেয়ে বড় প্রজেক্ট এবং আমরাই ঘরে ঘরে যে প্রতিশ্রুতি দিয়েছি আমরা আপনাদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। বিএনপি প্রতিশ্রুতি দিয়েছে, ছাত্রদল প্রতিশ্রুতি দিয়েছে আমরা ঘরে ঘরে গিয়ে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো। এই জায়গায় যদি আপনি আওয়ামী লীগকে সরাসরি যারা এখন দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে তাদেরকে আপনি এখানে নিয়োগ দিচ্ছেন, তাদেরকে আপনি নির্বাচিত করতেছেন, তাহলে আমরা এটা থেকে ধরে নিব 100% এখানে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই পাবলিশ করা রেজাল্ট স্থগিত করা না হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমরা এর সুরাহা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত সমাজসেবা অফিসে তালা ঝুলানো থাকবে, ইউনো অফিসে তালা ঝুলানো থাকবে। এখানে ইউনো মহোদয় এবং সমাজসেবা দুজনেই ওনাদের সাম্প্রদায়িকের বিবেচনায় এখানে প্রায় 35 জনের মতো 36 জনের মতো উনি হিন্দু সম্প্রদায়কে সুযোগ করে দিয়েছেন, যেখানে এই জকিগঞ্জে আমাদের ভোটার সংখ্যা হিন্দু সম্প্রদায়ের মাত্র 22,000 এবং বাকি সকল সম্প্রদায় মিলিয়ে সবাই মিলে ভোট প্রায় 4 লাখের মতো, কিন্তু সেই জায়গাতে প্রায় 600-এরও অধিক পরীক্ষার্থী অবস্থান করেছে এবং 88 জনের মধ্যে সিলেক্ট করেছেন উনি 35 জন এবং আমরা আরও নিয়ম এখানে পেয়েছি। এখানে একজন সুপারভাইজার বিরোধী ইউনিয়ন
তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই, তারপরেও তাকে সুপারভাইজার হিসাবে এখানে নিয়োগ করা হয়েছে, সেই এবং ওনার সেই সার্টিফিকেটও নাই। এই সব দাবি দেওয়ার জন্য এবং অনতিবিলম্বে এই নিয়োগকে স্থগিত করতে হবে এবং পুনরায় আবারও বিবেচনা করে এবং পরীক্ষা নিয়ে যারা যোগ্য আছে তাদেরকে সুযোগ করে দিতে হবে এবং যে অনিয়ম করা হয়েছে সেটার প্রতিবাদ আমরা জানাইছি ইনশাল্লাহ। আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই নিয়োগকে স্থগিত করা না হয় এবং এখানে যারা পরীক্ষার্থী আছে তাদের সাথে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করলাম।